27 এটা কত দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটি কত দ্বারা ভাগ যায়। তো এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে আমরা কীভাবে বের করবো, দেখো 3^25 আমি কমন নেব, 3^25 আমি কমন নেব প্রতিটা থেকে। তাহলে প্রথমটা থেকে 3^25 কমন গেলে 1 পড়ে থাকবে, পরেরটাতে শুধু পড়ে থাকবে 3 এর পাওয়ারে 1, আর তারপরেরটায় পড়ে থাকবে 3 এর পাওয়ারে 2 আর 3 এর পাওয়ারে 3। কারণ 25 আর 1 26, 25 আর 2 যোগ করলে 27, 28 এইভাবে করে পড়ে থাকবে, সূচকের নিয়ম যেটা তাই তো বলে। কারণ প্রতিটার মধ্যে 25 করে কাছে 25 বের করে নিলাম। এতে কি হলো, এটা তো 3^25 আমার থাকলোই, এটা আমার ভিতরে কত হচ্ছে দেখো 1 + 3, 3 এর স্কোয়ার 9, 3 3কে 27, 3 81, 3 3 9 3 27, সরি 3 3কে 9 3 27, 3 একেও 27। তাহলে 3 এর পাওয়ারে এখানে আমার তো 25 থাকলোই, এখানে কত হলো 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 7 20 20 40। সো আমাকে বলছে এটা কত দিয়ে ভাগ যাবে, এটা কত দিয়ে ভাগ যাবে। তো দেখো এখানটায় 30 দিয়ে কিন্তু ভাগ যাবে, কারণ এখানে একটা 3 আছে আর এখানে আমার একটা 10 আছে, তো 30 দিয়ে কিন্তু এটা আমাদের ভাগ যাবে। 16 দিয়ে যদি বলো 16 দিয়ে ভাগ মিলবে না, কারণ 16 দিয়ে এই পার্টটাকা তো ভাগ যাবেই না, এখানেও যাবে না। 25 দিয়ে যদি বলো তাও যাবে না, 11 দিয়েও যাবে না, 30 দিয়ে যাবে, কারণ এখান থেকে একটা 3 নেব আর 40-এর 10 আছে, তাহলে 10 3 30, 30 দিয়ে ভাগ দিলে কাটাকাটি মিলে যাবে। তো এটার অ্যান্সার হচ্ছে 30 দিয়ে ভাগ যাবে। এই ধরনের কোশ্চেন্সগুলোকে এই অ্যাপ্রোচে তোমাদেরকে করতে হবে। তারপরেরটাও দেখো 4 এর পাওয়ার 61 সিমিলার আছে, তাহলে আমি 4 এর পাওয়ার 61 যদি কমন নিয়ে নিই তাহলে 1, এখানে পড়ে থাকবে 4, এখানে পড়ে থাকবে 4 এর স্কোয়ার আর এখানে পড়ে থাকবে 4 এর কিউব। তো 4 এর পাওয়ারে 61 তো হলো, এখানে 1 + 4, 4 এর স্কোয়ার কত 16, আর 4 4 16, 4 হচ্ছে কত 64, তাহলে 4 এর পাওয়ারে 61। এখানে কত দেখো হলো 64 আর 6 70, আর 2 80 আর 85 85, মানে 4^61 ইন্টু 85, এটা হচ্ছে। আমাকে বলছে এটা কত দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে এগুলোর মধ্যে দেখো 17 দিয়ে ভাগ যায়, 17 পাচ্ছে 85, যদি তুমি এটাকে 17 দিয়ে ভাগ দিতে নাও তাহলে 17 পাচ্ছে 85 কাটাকাটি যাবে, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে। তো 17 দিয়ে বিভাজ্য, ডিভিজিবল। 9^6 + 1 when divided by 8 would leave a remainder. 9^6 + 1 কে যদি 8 দিয়ে ভাগ দেওয়া যায় কত ভাগশেষ থাকবে। তো এগুলো ভাগশেষ উপপাদ্য, এটাকে যদি 8 দিয়ে ভাগ দিই, এটা আমি এগুলোর কনসেপ্ট আমি এখানে বোঝাবো না, কারণ কনসেপ্ট আমি অলরেডি নাম্বার সিস্টেমের পার্ট ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে চলে যাও, নাম্বার সিস্টেম থেকে প্রতিটা পার্ট দেখো, যারা নতুন জানো না কীভাবে করে এগুলো করতে হয় তাদের জন্য। তো বেসিক্যালি এখানে দুটোকেই 9কে যখন আমি 8 দিয়ে ভাগ দিব তাহলে ভাগশেষ পড়ে থাকবে 1, তার পাওয়ারে 6। 1কে তো 8 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, কারণ 1কে 8 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষই থাকে। আলটিমেটলি 1 এর পাওয়ারে 6 মানে 1 + 1/8, 1 + 1 মানে 2/8। তো এই উপরেরটা যখন নিচের থেকে ছোট হয়ে গেল তার মানে এটাই হচ্ছে আমার ভাগশেষ। যদি বড় থাকতো তাহলে আবার 8 দিয়ে আমাকে ভাগ দিতে হতো, ছোট আছে তাহলে 2 আসছে, 2 হচ্ছে আমাদের ভাগশেষ হবে। বলছে n যদি জোড় হয়, ইফ n ইজ ইভেন, তাহলে 6^n-1 ইজ ডিভিজিবল বাই, তাহলে 6^n-1 কত দ্বারা ভাগ যাবে। n যদি ইভেন হয়, n যদি ইভেন হয় মানে জোড় হয়, তাহলে n কে তুমি যে কোনো জোড় নিয়ে নাও, 2 নিয়ে নাও, তাহলে 6^² -1 কে তো আমি 1² লিখতে পারি। তার মানে এটা কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 6² - 1² মানে কি a² - b², অর্থাৎ একবার a + b আর একবার a - b। ক্লিয়ার? তো বেসিক্যালি তাহলে হলো কত 7 আর এদিকে হলো 5। তাহলে ওরা বলছে এটা কত দিয়ে ভাগ যাবে, দেখো 7 পাচ্ছে 35 দিয়ে, 35 দিয়ে ভাগ যাচ্ছে, সব থেকে ছোটোটাই আমরা নিলাম 35 দিয়ে, এটা আমাদের ভাগ যাবে। তো এন যদি ইভেন নাও তাহলে 35 দিয়ে ভাগ যাবে, তুমি এনকে আর একটু বড় নাও, সব থেকে ছোট জোড় সংখ্যাটাই আমরা নিলাম 2, তাতেই আমার যেটা আসলো সেটা দিয়েই ভাগ যাবে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে সব থেকে ছোটোটা নেবে। যেমন পরেরটা যদি তুমি দেখো, সাপোজ তুমি 4 নিতে বলে, স্যার আমি 4 নিই যদি এখানটাতে, তাহলে 1 এর পাওয়ারে 4, তাহলে 6 × 36 = 216 হতো, 216 × 6 -1 এর পাওয়ার যাই করো না কেন 1ই হয়। তো 6 6 কত হবে এখানে, 6 × 36 = 6, 6 × 36 = 6 থাকলো 3, 6 × 6 আর 3 এর 9, 6 × 1296 থেকে 1 চলে গেলে 1295। তো দেখো এটাকে যদি 35 দিয়ে আমি ভাগ করি, ভাগ মিলে কিনা দেখি, 5 × 7 = 35, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 9 = 45, 7 × 3 = 21 আর 7 × 7 = 49। দেখো ভাগ মিলে যাচ্ছে, অর্থাৎ এটাকে যদি কাটাকাটি 35 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে কত 35। 12^n+1 যদি ইজ ডিভিজিবল বাই 13, তাহলে n এর মান কত। বলছে 12^n+1, এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, ভাগ মিলে যাবে, তাহলে n এর মান কত। তো n এর মান একটা তো আমি বুঝতে পারছি যে n যদি আমি 1 নিই তাহলে 12 পাওয়ারে 1 মানে 12, আর 1 যোগ করলে 13, 13 দিয়ে ভাগ মিলছে। ঠিক আছে, তো এবার বলছে যে উত্তরটা কি হবে।
ওয়ান অনলি, শুধু এক উত্তর হবে, মানে এন এর মান কি শুধু এক হবে না? 12 অনলি, দেখো 12 অনলি তো হবে না, 12 অনলি তো এন এর মানটা শুধু বলছে 12ই অনলি, 12 তো নয়, কারণ এক দিয়েও মিলছে, তো 12 অনলি এটা তো হবেই না। বলছে এনি অড ইন্টিজার, যে কোনো বিজোড় সংখ্যা নাকি যে কোনো জোড় সংখ্যা নিলেই হবে। তো আমরা অপশন টেস্ট করেও করতে পারি এখান থেকে কীভাবে, দেখো একটা তো আমি বুঝতে পারলাম যে ওয়ান হবেই, এবার যদি ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও হয়ে যায় তাহলে আমার এই নাম্বারটা বাদ চলে যাচ্ছে। তো তুমি যদি এখানে সাপোজ 2 বসিয়ে দেখো, সাপোজ 2 যদি বসো তাহলে 12 স্কোয়ার প্লাস 1, তো 12 স্কোয়ার 144 আর প্লাস 1 মানে 145। 145কে কি 13 দিয়ে ভাগ যায়? 13 1 13 প্লাস এখানে 15 বাচ্চা, ভাগ যাচ্ছে না, তাহলে যে 2 মানে 1 অনলি এখনও হতে পারে। এনি ইভেন ইন্টিজার বলছে, আমি 2 বসালাম, 2 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যাতে মিললো না, তাহলে এনি ইভেন ইন্টিজার হবে না। বিজোড় দেখি তো বসি আমরা, 12 যদি আমি এখানে সাপোজ করে 1 বসিয়েছিলাম 12 কিউব, আমি পরে কনসেপ্টটা তোমাদেরকে বলছি। তো 12 স্কোয়ার 144 ইন্টু 12 প্লাস 1, তাই না? তো 12 4 48, হাতে থাকে কত 4, 12 4 48 আর 4 52, 2 হাতে থাকলো 5, 12 কে 12 আর 5 17, 1728 প্লাস 1 মানে হচ্ছে 1729। এটাকে কি 13 দিয়ে ভাগ মিলবে? দেখি তো 13 দিয়ে ভাগ করে, 13 1 কে 13, হাতে থাকলো 4, 42 হলো, 13 3 39, 13 3 39 মিলে যাচ্ছে। অর্থাৎ এটা যে কোনো শুধুমাত্র 1 দিয়ে নয়, 1 ছাড়াও অন্য কোনো অড সংখ্যা আমি পেলাম সেটাতে যাবে, তাহলে 3টে অপশনই বাদ চলে গেল, এটাই আমাদের উত্তর, এনি অড ইন্টিজার। এনি অড ইন্টিজার কেন, এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি কনসেপ্ট কি এর পেছনে। এর আগে আমি একদিন বলেছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যদি আমার এখানে nটা অড হয়, যদি আমার n অড হয় মানে বিজোড় সংখ্যা হয়, তাহলে এটা সবসময় a প্লাস b দিয়ে ভাগ যাবে। আমি বলেছিলাম এটা মনে রাখতে। a টু দি পাওয়ার কেন যায় সেটাও বলেছিলাম, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যেখানে nটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা a প্লাস b দিয়ে ভাগ যাবেই। তো এখানে তুমি লক্ষ্য করো 12 টু দি পাওয়ার n প্লাস 1 দেওয়া আছে, 1কে তো আমি 1 এর পাওয়ার n লিখতেই পারি, কারণ 1 এর পাওয়ারে যাই করি না কেন 1ই হবে। তো তার মানে n যদি আমার অড সংখ্যা বা বিজোড় হয়, n যদি বিজোড়, যে কোনো বিজোড় সংখ্যা নিতে পারো, n যদি বিজোড় হয় তাহলে এটা কি, এটাকে মনে করে a আর এটাকে b ভাবতে পারো, তাহলে এটা a প্লাস b দিয়ে ভাগ মেলার কথা, তাহলে a বলতে 12 আর b বলতে 1, অর্থাৎ 13 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে n যদি এখানে বিজোড় সংখ্যা হয় যে কোনো, তাহলে পরে কিন্তু সেটা 13 দিয়ে ভাগ যাবে। বলছে 25-এর পরে 25কে 26 দিয়ে ভাগ দেওয়া হলো, রিমাইন্ডার কত হবে, ভাগশেষ কত হবে? খুব ইজি। দেখো 25কে যখন তুমি এই বেসটাকে 25কে যখন 26 দিয়ে ভাগ দিচ্ছ, আমি দু রকম রিমাইন্ডারের কনসেপ্ট বলেছিলাম। একটা বলছিলাম যে 26 দিয়ে 25কে যদি ভাগ দিই, দু রকম ভাগশেষ হতে পারে। একটা ভাগশেষ 25ই হতে পারে, কারণ 26 শূন্য শূন্য, ভাগশেষ 25, অথবা একটা মাইনাসে আসতে পারে, যখন আমি 26 1কে যদি 26 করি তাহলে -1 আমার রিমাইন্ডার। আমরা আমাদের সুবিধার্থে -1 রিমাইন্ডারটাতে কাজ করবো ভাগশেষটা দিয়ে। 26 যদি 25কে ভাগ দাও তাহলে -1 ভাগশেষ থাকবে, তার পাওয়ারে হবে 25, কারণ এরকম কতগুলো 25 আছে, 25টা 25 আছে, বোঝা গেল, বাই হচ্ছে 26। এবার -1 পাওয়ারে এখানে যদি বিজোড় সংখ্যা আছে, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আলটিমেটলি সেটা -1ই হবে। এবার মনে রাখবে উপরেরটা নিচেরটার থেকে ছোট যদি হয় তাহলে আমরা ওটাকে ভাগশেষ বলি, কিন্তু সেটা যেন আমাদের জোড় হয়। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আলটিমেট যে ভাগশেষটা হবে সেটা আমাদের বেরোবে এই নিচেরটার থেকে উপরেরটা মাইনাস করে দিলে, অর্থাৎ 25 হচ্ছে ভাগশেষ দাঁড়াবে। এবার আসছি এর পরেরটাতে। দেখো বলছে 67 পাওয়ারে 67 প্লাস 67কে যদি 68 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকবে? তো 67-এর পাওয়ারে 67 প্লাস 67, একে 68 দিয়ে ভাগ দাও, দুটোকে সেপারেট করে ভাগ দিব। 68তে যদি 67কে ভাগ দিই তাহলে এখানে আমার কত -1 ভাগশেষ থাকছে, কারণ 68 1কে 68 মানে কি বেশি হয়ে যাচ্ছে, -1 ভাগশেষ, পাওয়ারে হচ্ছে 67। আর এখানেও যদি 67কে আমি 68তে ভাগ দিই তাহলে -1 ভাগশেষ। নিচেরটা জাস্ট লেখার জন্য, এটা বোঝার জন্য যে 68তে ভাগ দিচ্ছি। -1 এর পাওয়ারে যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাই এটা -1 আসবে, আর এখানেও প্লাস মাইনাসে -1, তাহলে -1 মানে -2/68। তাহলে আলটিমেটলি আমাদের ভাগশেষ বা রিমাইন্ডারটা কত হয়ে যাবে? 68 এর থেকে 2 আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ 66। এটা হচ্ছে ভাগশেষ। তাই অনেকের এই কনসেপ্টটা ভুল মনে হতে পারে, এটা হচ্ছে কেন হচ্ছে, তাহলে তার জন্য তোমাদের কিন্তু বেসিক্স ভিডিওগুলো দেখতে হবে। তোমরা এগুলো দেখার জন্য তোমরা কি করবে, প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে, ঠিক আছে, প্লে লিস্টে চলে যাবে, সেখানে নাম্বার সিস্টেম দেখবে দেওয়া আছে, অথবা তোমরা নাম্বার সিস্টেম বলে পাশে স্মার্ট ম্যাথস বলেও যদি সার্চ করে দেখো ইউটিউবে, হয়তো পেয়ে যাবে সেই প্লে লিস্টটা। ইউটিউবে অপশন থাকে প্লে লিস্ট হিসাবে ফিল্টার করে নেবে প্লে লিস্ট, তাহলে পরে সামনে চলে আসবে, এরকম অপশানস থাকে, আমি দেখে নিতে পারো। তাহলে এটা অ্যান্সার হলো 66।
বলছে 1 লেস দ্যান এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত। 49 পাওয়ারে 15, তার থেকে যদি 1 কমিয়ে দিই এটা কত দিয়ে ভাগ যাবে। তাহলে এবার দেখো, আমি এর আগে আরেকটা কনসেপ্টও বলেছিলাম, যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n হয়, যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n হয়, আর n এর মান যদি বিজোড় হয়, আর n যদি অড হয় বা n যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি n বিজোড় সংখ্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা, এই টোটালটা কত দ্বারা ভাগ যাবে। যদি n বিজোড় হয়ে যায় তাহলে এটা a মাইনাস b দ্বারা আমার ভাগ যাবে, a মাইনাস b দিয়ে ভাগ যাবে। তো এখানে আমি কি করতে পারি, 49 পাওয়ারে 15 আর 1 পাওয়ারেও 15 করতে পারি, কারণ 1 পাওয়ার যাই করো না কেন একই হয়। তাহলে এটা অনেকটা এর মতন দেখতে হলো যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n এর মান হচ্ছে 15, তাহলে n এর মান 15 মানে n এর মান হচ্ছে বিজোড়। তাহলে এটা কত দিয়ে ভাগ যাওয়া উচিত, এটা a মাইনাস b দিয়ে, অর্থাৎ 49 মাইনাস 1 দিয়ে ভাগ যাওয়া উচিত, অর্থাৎ এটা 48 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস ইজ ইকুয়াল টু, তো এটা কত দিয়ে 48 দিয়ে ভাগ যাবে। এবার তোমরা অপশন এসে বলবে যে স্যার অপশনে তো 48 নাই, তাহলে 48 থাকুক না থাকুক আমাদের এই সংখ্যাটা 48 দিয়ে ভাগ যাবে। এবার 48 দিয়ে ভাগ যাওয়ার মানে কি, 48কে তো আমি 8 গুণ 6 48ও লিখতে পারি। তাহলে কোনো একটা সংখ্যা এই সংখ্যাটাকে 48 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়েও ভাগ যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই সংখ্যাটাকে যদি 48 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়েও ভাগ যাবে, কারণ 48-এর মধ্যেই 8টা গুণ আকারে লুকিয়ে আছে। ক্লিয়ার, তাহলে 8 দিয়ে ভাগ যাবে। বাকি দেখো 50 দিয়ে, 14 দিয়ে, 51 দিয়ে, এগুলো দিয়ে কিন্তু ভাগ যাবে না। এরপরেরটাতে চলে আসছি, বলছে দ্য রিমাইন্ডার ওয়েন 7 টু দি পাওয়ার 84 ইজ ডিভাইডেড বাই এত, 7 টু দি পাওয়ার 84, তাহলে 7 পাওয়ারে 84, এটাকে যদি 342 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ কত থাকবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি 7 পাওয়ারগুলো করতে করতে এরকম একটা কিছু নিয়ে যাব যাতে 342-এর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, অর্থাৎ ডিফারেন্সটা যেন 1 হয়। তো 7 কিউব যদি করা যায় কত হবে বলো, 7 কিউব মানে কি, 49 ইন্টু 7, 7 9 63, 3 হাতে 6, 7 4 28, আর 6 34, 343। তাহলে আমি এটাকে 7 কিউব যদি করি তাহলে 343 হয়ে যাবে, আর 28 3-এ কত হয়, 84 হয়। তার মানে আমি 84-কে ভেঙে করলাম 7 কিউব, তার পাওয়ারে 28, 28 3-এ 84। সূচকের নিয়ম এটাই বলে, যদি x এর পাওয়ার m তার পাওয়ারে n হয় তাহলে x এর পাওয়ারে m আর n গুলো গুণ হয়। এটা এটার পরিবর্তে এটা বা এটার পরিবর্তে এটা লেখা যায়, তো সেই কাজটাই আমি করলাম এখানটায়। তাহলে দেখো 7 কিউব মানে হচ্ছে 343-এর পাওয়ারে হয়ে গেল 28, যেটাকে আমি ভাগ দেবো কত দিয়ে, 342। এবার 342 দিয়ে 343-কে ভাগ দেওয়া মানে কি, এক ভাগশেষ থাকা। এরকম 343 কতগুলো আছে, 28টা 343 আছে, তাহলে পাওয়ারে 28 বাই 342। ঠিক, তাহলে 1 পাওয়ারে 28 মানে হচ্ছে 1, আর উপরেরটা যেই নিচেরটার থেকে ছোট হয়ে গেল তার মানে এটাই আমার ভাগশেষ বা রিমাইন্ডার হয়ে গেল। রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে, 1 হবে। দ্য রিমাইন্ডার when 2 to the power 60 is divided by 5 equals, মানে 5 দ্বারা, 5 equals মানে 5 দ্বারা যদি ভাগ করি 2 to the power 60-কে 5 দিয়ে, তাহলে কত ভাগশেষ থাকবে। এখানে কি করব, আমি 2-কে লিখলাম 2 এর স্কোয়ার, আর এখানে করে দিলাম 30, 30 দুনা 60, তাহলে কি হলো 4 এর পাওয়ারে 30 আর বাই হলো 5। এবার 4-কে যদি 5 দিয়ে ভাগ দিই, আমি নেগেটিভ রিমাইন্ডারটা নিব, ঋণাত্মক ভাগশেষ দেবো, -1 নেব, 5 1-কে 5 -1, ঠিক, তার পাওয়ারে হচ্ছে 30। এবার -1-এর পাওয়ারে 30 মানে কি, পাওয়ারে যেহেতু আমার ধন মানে জোড় সংখ্যা আছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার যেই উপরেরটা আমার নিচেরটার থেকে ছোট হলো তার মানে সেটাই আমার ভাগশেষ, তাহলে এর ভাগশেষ হবে 1। খুবই ইজিলি এগুলো করা যায় কনসেপ্টে জানা থাকলে। বলছে বাই হাউ মেনি অফ দি ফলোইং নাম্বারস ইজ এত ডিভিজিবল, 2 টু দি পাওয়ার 12 -1 এটাকে এই নিচের কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখানে তোমাদের একটা জিনিস বোঝাই, আমি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, একটু আগে বললাম যে n যদি অড বা বিজোড় হয়, যদি n অড হয় বা বিজোড় হয় তাহলে a মাইনাস b দিয়ে ভাগ যাবে। আর যদি সাপোজ করো এখানটাতে n ইভেন হয়, অর্থাৎ n যদি আমার জোড় হয়, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b এই দুটো দিয়ে ভাগ যাবে। a মাইনাস b a প্লাস b দুটো গুণফল দিয়ে ভাগ যাবে, বা বলতে পারো a মাইনাস b দিয়েও ভাগ যাবে, a প্লাস b দিয়েও ভাগ যাবে। তাহলে 1-এর পাওয়ার, এটাকে আমি 1-এর পাওয়ারে 12 লিখতে পারি, কারণ 1-এর পাওয়ারে যাই করি না কেন তাই হয়, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 12, ঠিক, আর a b হচ্ছে 2 আর 1, তাহলে পাওয়ারটা কি হচ্ছে, আমার জোড় সংখ্যা আছে, তার মানে a মাইনাস b দিয়েও ভাগ যাবে, a প্লাস b দিয়েও ভাগ যাবে। a মাইনাস b বলতে কত, 2 মাইনাস 1 অর্থাৎ 1, আর a প্লাস b বলতে কত, 2
+1 অর্থাৎ 3। তো এইভাবে যদি করি আমি একটা জিনিস দেখতে পারলাম, একে 3 দিয়ে ভাগ যাবে, শুধুমাত্র আমি একটাই দেখতে পাচ্ছি 3 দিয়ে, বাট আর গুলো আমি পাচ্ছি না। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমি এই মেথডে করতে যাই তাহলে আমার একটা অ্যান্সার বের হবে, বাদ বাকিগুলো আমি বুঝতে পারছি না কত দিয়ে ভাগ যাচ্ছে। তো সেই জন্য যদি আমি কি সবগুলো দিয়ে করতে হয় তাহলে আমাকে চেক করে করে দেখতে হবে, এবং সেই চেকটা কীভাবে করবো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমরা চেক করে দেখতে পারি। দেখো 2^12, আইদার আমি 2^12 মানকে ডাইরেক্টলি বের করে নিতে পারি, 2^12 মান খুব একটা বড় হবে না। 2^12 মানে 2^5 মানে হচ্ছে কত 32 হয়, 2^6 মানে হয়ে যায় 64, 2^6 মানে হয় 64, তাহলে আরেকটা 2^6 মানে 64 ইন্টু 64 -1। তো 64 মানে আমি 64 স্কোয়ার -1ও বলতে পারি। তাহলে 64 স্কোয়ার -1 মানে 1 কে স্কোয়ার করে দিতে পারি, এটাকে 1 স্কোয়ার মানে 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে একবার হচ্ছে a প্লাস বি আর একবার হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ সরি 1 হবে এটা, অর্থাৎ 65 ইন্টু হচ্ছে 63। তার মানে 65কে আমি যদি ভাঙি এখান থেকে সাপোজ কত, তাহলে 5 ইন্টু 13তে হচ্ছে 65, 63কে যদি ভাঙি তাহলে 7 ইন্টু 9 হচ্ছে 63, 7 ইন্টু 9 হচ্ছে 63। ক্লিয়ার হলো? তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু আরামসে আমি বের করলাম। আমি আলটিমেটলি কি করলাম, 2^12কে একটা স্কোয়ার আকারে পরিণত করলাম। তার মানে এই সংখ্যাটা ইজ ইকুয়াল টু, বা এই সংখ্যাটা ইজ ইকুয়াল টু এতগুলো সংখ্যার গুণফল। তো এই গুণফলের মধ্যে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। এর মধ্যে 13 আছে, তার মানে 13 দিয়ে ভাগ যাবে। এর মধ্যে 7 আছে, তার মানে 7 দিয়ে ভাগ যাবে। আর 9 আছে, 9 মানেই তো হচ্ছে 3 গুণ 3, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 3, 5, 7 আর 13 এগুলো দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 2 এর কোনো গল্প নেই, তাই 14 দিয়েও ভাগ যাবে না, 10 দিয়েও ভাগ যাবে না, আর 2 দিয়েও ভাগ যাবে না। তাহলে মোট কটা সংখ্যা পেলাম, 3, 5, 7, 13, অর্থাৎ 4টে সংখ্যা পেলাম। এই 4টে সংখ্যা দিয়ে কিন্তু ভাগ মিলবে, ওপরেরটাকে ভাগ দিলে ভাগ মিলে যাবে। বলছে দ্য রিমাইন্ডার হয় এত ইজ ডিভাইডেড বাই 19, 15 পাওয়ারে 23 আর 23 পাওয়ারে 23, এটাকে যদি 19 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগছে, রিমাইন্ডার হয় এত ইজ ডিভাইডেড বাই 19। ঠিক আছে, তো দেখো এটা করার দুটো কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কিভাবে দুটো কনসেপ্ট, দেখো 1 মিনিট। সে দুটো কনসেপ্ট কি, প্রথম কনসেপ্ট হচ্ছে আমি এটাকে 19 দিয়ে ভাগ দেবো, যেরকম আমরা আগে করছিলাম। 15কে যদি 19 দিয়ে ভাগ দিই আমি নেগেটিভ রিমাইন্ডার নেব, 19 19 বেশি হয়ে যাচ্ছে, কত 4 বেশি হচ্ছে, তাহলে -4 হচ্ছে আমার ভাগশেষ। আর যখন 23কে ভাগ দেবো 19 তাহলে +4 সেক্ষেত্রে হচ্ছে আমার ভাগশেষ, ডিভাইডেড বাই 19। এবার দেখো -4 পাওয়ারে 23, মাইনাসের পাওয়ারে যদি এখানে বিজোড় সংখ্যা থাকে তাহলে আলটিমেটলি বাইরে মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে -4 পাওয়ারে 23 আর এটা +4 পাওয়ারে 23 বাই 19, আলটিমেটলি উপরে ওগুলো কাটাই চলে গেল 0 বাই 19, তার মানে ভাগশেষ কত হলো 0, ভাগশেষ কত 0। এটা একটা মেথড গেল। এটাকে আমি অন্যরকম মেথড দিয়েও করতে পারি। সেই মেথডটা কি, আমি যেটা তোমাদের একটু আগে দেখালাম, যে a⁴n, সাপোজ করো a⁴n প্লাস b⁴n যদি থাকে, মাইনাসগুলো তো বললাম, প্লাসগুলো আগে বলেছিলাম, আবার রিপিট করছি। যদি a⁴n প্লাস b⁴n থাকে, এটাকে ভাগ যাবে কত দিয়ে, যদি nটা আমার বিজোড় হয়, যদি n আমার বিজোড় হয় তাহলে পরে এটাকে ভাগ যায় a প্লাস b দিয়ে। এগুলো মনে রাখবে, যা যা বলছি এগুলোকে নোট করে করে রাখবে। নাম্বার সিস্টেমে 4টে পয়েন্ট বা 3টে পয়েন্ট খুব কাজে লাগে। ঠিক আছে, a প্লাস b দিয়ে ভাগ মিলবে। তো এখানে a বলতে কত 15 আর b বলতে কত 23, পাওয়ারটা হচ্ছে n মানে হচ্ছে কত 23। তাহলে পাওয়ারটা সেম আছে, যেহেতু দুটোর পাওয়ারই এক আছে আর দুটো পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা কত দ্বারা ভাগ যাওয়ার কথা, এটা a মানে 15 প্লাস b মানে হচ্ছে 23, এটা দিয়ে ভাগ মিলবে। তাহলে 23 আর 5 28, 38, তার মানে 38 দিয়ে ভাগ দিলে এটা ভাগ চলে যায়। আবার 38কে তো আমি 19 দুনা 38 লিখতে পারি, তার মানে 19 দিয়ে ভাগ দিলেও মিলবে। 38 দিয়ে ভাগ দিলে যদি মেলে, 19 দিয়ে ভাগ দিলেও মিলবে, তাহলে ভাগশেষ 0 হয়ে যাবে। ভাগ মিলে যাচ্ছে মানে কি, ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ 0। অর্থাৎ দুরকমভাবেই তোমরা এটাকে চাইলে প্রসিড করতে পারো। এবার দেখে নিচ্ছি 338 নাম্বার, বলছে 2^256 মানে 2 এর পাওয়ারে 256কে 17 দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ থাকবে। তো 256 আছে, এটাকে 17 দিয়ে ভাগ দিচ্ছি। আমি এক কাজ করলাম, এটাতে 2^4 আর এখানে করে দিলাম 64, 64 4 256। লাভটা কি হলো এতে আমার, দেখো 2^4 মানে হচ্ছে 16, 16 পাওয়ারে 64। এবার 16কে 17 দিয়ে ভাগ দিলে নেগেটিভ রিমাইন্ডার -1। ঠিক আছে, আবার -1 এর পাওয়ারটা আমার জোর আছে, তাহলে সেটা আলটিমেটলি +1 হয়ে যাবে। আর আমরা জানি উপরেরটা যখনই ভাজক বা নিচেরটার থেকে বা ভাজকের থেকে ছোট হয়ে যায় সেটাই আমার ভাগশেষ হয়, অর্থাৎ ভাগশেষ হবে 1। এবার দেখো বলছে 7^6n - 6^6n, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার গ্রেটার দেন 0, এটা কত দ্বারা ভাগ যাবে নিচেরগুলোর মধ্যে।
তো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করে করব দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে সাপোজ করো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা a প্লাস b দিয়ে ভাগ যাবে, a মাইনাস b দিয়েও ভাগ যাবে, ঠিক। তো এখানে দেখো পাওয়ারটা এটা জোর আছে, কেন জোর আছে, n এর মান 0 থেকে বড় যাই বসাও না কেন, 1 2 3 4 5 6 যাই বসাও না কেন, যেহেতু 6 দিয়ে গুণ হচ্ছে আলটিমেটলি সেটা জোর হয়ে যাবে, জোর সংখ্যা দিয়ে গুণ করলে জোর হয়ে যায়, পাওয়ারগুলো জোর আছে, তার মানে এটা a প্লাস বি অর্থাৎ 7 আর 6 13, 13 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ একটা তো আমার পেয়ে গেলাম। সিমিলারলি আমি যদি এরকম করতাম, সাপোজ করে না এখানে আমি 7-এর কিউব লিখলাম আর পাওয়ারের 2n রাখলাম, 6-এর কিউব করলাম পাওয়ারের 2n রাখলাম, 7-এর কিউব হচ্ছে 343 তার পাওয়ারের 2n, 6-এর কিউব হচ্ছে 216 তার পাওয়ারের 2n, ঠিক একই গল্প, ও পাওয়ারগুলো জোড় সংখ্যা আছে, তাহলে a প্লাস বি দিয়েও ভাগ যাবে, a মাইনাস বি দিয়েও ভাগ যাবে। তো a প্লাস বি যদি করি তাহলে যদি এখান থেকে a প্লাস বি বলি তাহলে 3 আর 2 500 ও 559, অর্থাৎ 559 দিয়ে এটা ভাগ মিলবে। আর যদি আমি a মাইনাস বি বের করি তাহলে দেখো 343 থেকে 216 বাদ দাও, 6-এর পরে 7 13, ওখান থেকে 1 এলো, 21 আর 1 22 12, 127 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ 3টে দিয়েই ভাগ যাবে, এ দিয়ে বি দিয়ে সি দিয়ে সবগুলো দিয়েই ভাগ যাচ্ছে, অর্থাৎ যে অ্যান্সারটা আলটিমেটলি তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হবে ডি নাম্বার, অল অফ দিস। বলছে ইট ইজ গিভেন দ্যাট 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এ সার্টেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো ডেফিনেটলি ডিভিজিবল বাই দি সেম নাম্বার। 2 টু দি পাওয়ার 32 প্লাস 1কে একটা কোনো সংখ্যা দ্বারা পুরোপুরি ভাগ চলে যায়, তাহলে বলছে নিচের কোন সংখ্যাগুলোকেও ওই সংখ্যাটা দ্বারা পুরোপুরি ভাগ যাবে একই দিয়ে। তাহলে আমাকে আগে এমন একটা সংখ্যা, মানে আমাকে মোদ্দা কথা কি বের করতে হবে, 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 আর নিচের এর মধ্যে একে ভাগ যায় এমন একটা সংখ্যা যেটাতে কমপ্লিটলি একে ভাগ যায়, ঠিক আছে, সেই সংখ্যাটা দিয়েও এর মধ্যে কোনগুলোকে কমপ্লিটলি ভাগ যাবে। তো 2 টু দি পাওয়ার 32 প্লাস 1কে আমি যদি কম্পেয়ার করি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর সাথে, 1কে আমি 1-এর পাওয়ারে 32 করে দিলাম, তাহলে কারণ 1-এর পাওয়ারে যাই করো না কেন একই হয়, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যেখানে nটা আমার তাহলে কি হয়ে গেল, n হয়ে গেল ইভেন বা n হয়ে গেল জোড় সংখ্যা, আর পাওয়ার যদি জোড় হয় মাঝখানে প্লাস থাকে তাহলে সেটা a প্লাস বি দিয়ে ভাগ যাবে। যদি জোড় থাকে, আচ্ছা 1 মিনিট, জোড় যদি থাকে, ঠিক আছে, তাহলে দেখো বুঝবো কিভাবে, একটা জিনিস লক্ষ্য করো অপশানগুলোর থেকে, মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, মনে করো না 2 টু দি পাওয়ার 32কে তুমি a মনে করলে আর 1কে তুমি b মনে করলে, a প্লাস বি, 2 টু দি পাওয়ার 32 প্লাস 1। এবার অপশনসের এই ডি নাম্বার অপশনটাকে দেখো, তাকালে বুঝতে পারছো একটা জিনিস, যে 2 টু দি পাওয়ার 96 প্লাস 1কে আমি কি লিখতে পারি, আমি এটাকে দেখো 2 টু দি পাওয়ার 32 তার কিউব লিখতে পারি, আর 1কে 1-এর কিউব, এটাকে এটাকে তো আমরা a ধরেছিলাম তাই না, a ধরেছিলাম, আর এটাকে b, তার মানে এটাকে a কিউব আর এটাকে b কিউব বলতে পারি। এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হয় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b মানে কি হলো আলটিমেটলি 2 টু দি পাওয়ার 32 প্লাস 1, এখানে আছে, এই ভিতরে যা থাকবে থাকুক, অর্থাৎ এই জিনিসটাকে আমি এই এরকম গুণাকারে লিখতে পারি। এবার কোনো একটা সংখ্যা যেটা 2 টু দি পাওয়ার 32 প্লাস 1কে ভাগ দিয়ে দেয়, তাহলে এটাকেও ভাগ দিয়ে দেবে, কারণ যখন সেই সংখ্যাটাতে তুমি এখানে ভাগ দিতে যাবে, যেহেতু সে 2 টু দি পাওয়ার 32 প্লাস 1কে ভাগ দিলে ভাগ মিলে যায়, তাই এটাকে সে কমপ্লিটলি কেটে দেবে, তার মানে ভাগটা মিলে গেল। তাহলে আমাদের সেই মাঝের সংখ্যাটা বের করার কোনো প্রয়োজন নেই যে কোন সংখ্যা দিয়ে যায়, আমরা শুধু দেখলাম, আমাদেরকে শুধু দেখবো কি এই সংখ্যাটা এই নিচের চারটের কোনটার একটা ফ্যাক্টর বা কোনটার একটা গুণনীয়, বোঝা গেল ব্যাপারটা। তো সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 96 প্লাস 1। বলছে দি নাম্বার 2 টু দি পাওয়ার 48 মাইনাস 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 নাম্বারস বিটুইন 60 অ্যান্ড 70, নাম্বারগুলো কত, 2 টু দি পাওয়ার 48 মাইনাস 1 একটা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, যে সংখ্যাগুলো 60 আর 70-এর মাঝামাঝি আছে, সেই সংখ্যাগুলো কত। তো কিভাবে করে এটাকে বের করতে পারি, দেখো 2 টু দি পাওয়ার যেহেতু 60 আর 70-এর মাঝখানে যেতে বলছে আমাকে, তাহলে 2 টু দি পাওয়ার 5, তো তাহলে আমি এক কাজ করি, এখানে 2 টু দি পাওয়ার 6 যদি আমি করি, পাওয়ারে করে দিলাম 8, তাতে কি দেখো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5-এ 32 64 হবে, 64 পাওয়ারে 8 মাইনাস 1কে লিখলাম 1-এর পাওয়ারে 8। এবার আমি জানি যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে n যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে সেটা আমার a মাইনাস b দিয়েও ভাগ যাবে আর a প্লাস b দিয়েও ভাগ যাবে, এদের গুণফলটা দিয়েও ভাগ যাবে বলতে পারো। তার মানে এখানে a মাইনাস b মানে কি 64 মাইনাস 1 অর্থাৎ 63, অর্থাৎ 63 দিয়ে ভাগ যাবে।
আর 64 প্লাস 1 অর্থাৎ 65, 65 দিয়েও ভাগ যাবে। অর্থাৎ এই সংখ্যাটাকে 63 আর 65 দিয়ে ভাগ যাবে, যেটা 60 আর 70 এর মাঝখানে। আমি 2⁶ ওই জন্যই করলাম কারণ আমাকে এমন দুটো বের করতে হতো যেটা 63 আর 60 আর মাঝখানে, মানে 60 আর 70 এর মাঝে আছে, তাই 2⁶ করলাম। কারণ আমি জানি 64 থেকে 1 বাদ দিলে 63 এরকম একটা কিছু আসবে। ক্লিয়ার? তো সেই সংখ্যা দুটো হলো 63 আর 65। n being any odd number greater than 1, n⁻65 minus n is always divisible by। n হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যা 1 এর থেকে বড়, তাহলে n⁻65 মাইনাস n কত দ্বারা ভাগ যাবে। তো এখানে আমরা জাস্ট কি করব, দেখো n তো যে কোনো সংখ্যা না, তো আমি n কে যদি এখান থেকে একটা কমনই নিয়ে নিই, সাপোজ করে নাও, তাহলে এটা n⁻64 মাইনাস 1 হয়ে যাবে। তো n এখানে থাকলো, এটা হয়ে গেল n⁻64 আর এটা হলো 1⁻64। এনটাকে মনে মনে এমনি এ মনে করি, এটাকে বি মনে করি, আর পাওয়ারগুলো সেম থাকে। এর পাওয়ারে সাপোজ করো এক্স আর মাইনাস বি এর পাওয়ার এক্স যদি থাকে, আর এক্সগুলো যদি আমার জোড় সংখ্যা অর্থাৎ ইভেন হয়, তাহলে আমরা জানি এটা এ প্লাস বি দ্বারাও ভাগ যাবে, আর এটা আমার হচ্ছে এ মাইনাস বি দ্বারাও ভাগ যাবে। তার মানে এই টোটালটা কত কত দ্বারা ভাগ যাবে, এন তো গুণ আছেই, তার মানে এন দিয়ে তো ভাগ যাবেই যাবে। আবার এন প্লাস 1 অর্থাৎ এটা প্লাস একবার এটা এন প্লাস 1 আর n মাইনাস 1 এগুলো দিয়েও ভাগ যাবে। তো আমাকে এখানে বের করতে বলেছে n হচ্ছে বিজোড় সংখ্যা 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় বিজোড় সংখ্যা মানে আমি কত নিতে পারি, সাপোজ করো 5ই নিলাম, তাহলে n এর মান যদি 5 নিয়ে নিই, তার মানে কি n দ্বারা ভাগ যায় অর্থাৎ 5 দ্বারা ভাগ যায় গেল। n এর মান যদি 5 নেওয়া যায় তাহলে 5 আর এখানে হবে 6। আচ্ছা দেখো, আমরা কিন্তু এটাও জানি যে এটা a প্লাস বি দিয়ে ভাগ যাবে, a মাইনাস বি দিয়ে ভাগ যাবে, এদের গুণফলটা দিয়েও ভাগ যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি এর গুণফল দিয়েও ভাগ যাবে। তাহলে n প্লাস 1 6 আর n মাইনাস 1 হলো 4, আর তাদের গুণফল হচ্ছে 24, 24 দিয়েও ভাগ যায়। তাহলে 5 দিয়েও ভাগ যাচ্ছে, 24 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে দুটোই দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে যেটা কোশ্চেনে বলেছে সেটা কি বলেছে, সব সময় ডিভিজিবল হতে হবে, শুধু একটাতে দেখলে তো হবে না। তাহলে আমি এই ধরনের কোশ্চেনে কি বলেছিলাম, একদম ছোট্ট থেকে শুরু করবে। তাহলে n এর মানকে যদি তুমি 3 নাও, সাপোজ করো n এর মানকে তুমি 3 নিলে, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 আর 1 4 দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 2 8, ঠিক না? এই তিনটের গুণফল আছে, তিনটেরই তো গুণফল না, এখানে তো এটারই তিনটেরই গুণফল। তাহলে 4 3 12 2 24, অর্থাৎ এখানেও 24 দিয়ে ভাগ যাচ্ছে। অর্থাৎ লোয়েস্টটা দিয়ে যদি দেখি তাহলে সেখানে 24 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আলটিমেটলি এই সংখ্যাটা 5 দিয়ে কিন্তু এখানে হবে না, কারণ এখানে 5 এলো না, 24 দিয়ে ভাগ যাবে সব সময়। তারপরে দেখো 343 দেওয়া আছে, বলছে যে লেট n ইজ ইকুয়াল টু এত, তাহলে n কত দ্বারা ভাগ যাবে। n এর মান 55 পাওয়ারে 3, 17 পাওয়ারে 3 আর 72 পাওয়ারে 3। তাহলে এটাকে কত দিয়ে ভাগ যাবে, অপশন দেখে দেখে কাজ করি আমরা। দেখো 13 যেহেতু আছে, তো 13টা আমি নিই, দুটোর মধ্যে 13 কমন আছে, তাহলে 13 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা দেখতে পারবো 13 দিয়ে ভাগ যায় কিনা, বা 3 দিয়েও দেখতে পারো, 3 আছে, 3 দিয়ে ভাগ দিলে এটাকে ভাগ মিলবে কিনা আমরা দেখতে পারি। তো এখানে না আমরা অ্যালজেব্রা প্রয়োগ করবো, বীজগণিত। কীরকম দেখো, এটাকে a মনে করো, a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব। অ্যালজেব্রা বা বীজগণিত পরে আমি করাবো তোমাদেরকে, হয়তো বা এটা কম্বাইন করেই আছে এর মধ্যে। যদি আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু আমার 3abc হয়, কখন হয়, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। তো সি বলতে কি, এখানে বেসিক্যালি সি বলতে এটাকে মানে বাইরে প্লাস করো, ভিতরে নিয়ে যাও, এরকম মাইনাস সি করে দাও, মানে -72 বলো। তাহলে পর আলটিমেটলি এ এর মান যদি আমি 55 নিই, বি এর মান 17 আর সি এর মানটা আমার হচ্ছে 72 করি, তাহলে 50 60 70 72 থেকে 72 বাদ গেলে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এই টোটালটার মানে এন এর এন ইজ ইকুয়াল টু এটা মানে আমি লিখতে পারবো 3a, এ বলতে হচ্ছে 55 ইন্টু বি, বি বলতে 17 আর সি বলতে -72, তাহলে 72 রাখলাম। তো এই জিনিসটাকে আমি এরকম গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো কত কত দিয়ে ভাগ যায়, দেখো 3 তো গুণ আছে, তাহলে 3 দিয়ে তো ভাগ যাবেই যাবে। 13 দিয়ে ভাগ যায় কিনা দেখি, এখানে 13 কি আসবে কোথার থেকে, 13 তো আমার আসছে না, 17 আসছে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 17 দিয়ে ভাগ যাবে, এটা 3 এবং 17 এই দুটোতে ভাগ যাবে, কারণ 3 আর 17 দুটো এখানে আছে। অ্যালজেব্রা প্রয়োগ করলাম আমরা এখানে। কোশ্চেন নাম্বার 344 আর 45 দেখো, বলছে দিস কোশ্চেন্স আর বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন। দেওয়া আছে n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ফ্যাক্টোরিয়াল 99 প্লাস ফ্যাক্টোরিয়াল 100। ফাইন্ড দি লাস্ট 2 ডিজিট। তো মনে রাখবে, কোনো এক্সপ্রেশনের শেষ দুটো ডিজিট যদি বের করতে হয়, মনে করে নাও আমি একটু বলে দিচ্ছি, 3000 3 2 3 4 5 6,
এর লাস্টের দুটো ডিজিট বের করতে হলে পরে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ দাও। 100 দিয়ে ভাগ দিলে পরে যে ভাগশেষটা পড়ে থাকবে 56ই ভাগশেষ পড়ে থাকবে, বাদ বাকি অবধি মিলে যাবে। কেন মিলে যাবে? 323400 400, লাস্টে যদি 100 থাকে 400 থাকে তো ভাগ তো মিলেই যাচ্ছে। 56 অতিরিক্ত আছে, তার মানে 56টাই ভাগশেষ। ক্লিয়ার? তাহলে কোনো সংখ্যার লাস্টের দুটো ডিজিট বের করতে গেলে সেটাকে 100 দিয়ে ভাগ দিতে লাগে, তাহলে আমরা লাস্টের দুটো ডিজিট পেয়ে যাব। তো ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2 এরকম করতে করতে আমার ফ্যাক্টোরিয়াল 100, এটাকে আমাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে আমি যদি এটাকে ভাগ দিই তাহলে আমার লাস্টের দুটো ডিজিট বেরোবে এই টোটালটা। ঠিক আছে? তো এখানে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি ফ্যাক্টোরিয়াল সাপোজ যেমন 1, তো ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে আমরা জানি কি 2 গুণ 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি জানি আমরা 3 গুণ 2 গুণ 1, এটা হচ্ছে নিয়ম ফ্যাক্টোরিয়ালের। ফ্যাক্টোরিয়াল 4 মানে হবে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এইভাবে করে চলতে থাকে। তো মনে করো না ফ্যাক্টোরিয়াল 10-এ যদি আমি যাই, ফ্যাক্টোরিয়াল 5-এ গেলাম, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 5 মানে হবে কি 5 × 4 × 3 × 2 × 1, 5 4 20 3 60, ঠিক আছে? 6 হলো, ঠিক আছে? 6 যদি করা যায়, সাপোজ ফ্যাক্টোরিয়াল 6 যদি আমি করি তাহলে 6 ইন্টু তারপরে 5 × 4 × 3, এটা বোঝানোর জন্য করছি 2 × 1, মানে আমি দেখতে চাচ্ছি 100 কোথায় আসছে, গুণ করলে 100 কোথায় হয়ে যাচ্ছে। তো 5 4 20, 20 2 20, এখানেও আসবে না আমাদের 100, আসতে গেলে বেসিক্যালি কি 100 মানে 5 পাচ্ছে 25 × 4 এ 100, তাই না? বা বলতে পারো 10 × 10 এ 100, মানে দুটো 10 আসা উচিত। তাহলে যেই আমি ফ্যাক্টোরিয়াল 10 করব, এখানে একটা তো 10 × 9 ইন্টু করতে করতে এখানে একটা 5 আসবে, আবার করতে করতে একটা 2 আসবে, 5 আর 2 মানে হচ্ছে 10, 10 × 10 মানে 100, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10-এর মধ্যে একটা 100 কিন্তু গুণ আকারে আছে, বাকি 9 8 7 যা যা থাকার 1 অবধি আছে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 যেই আসলো এখানটায় আমার, সেখানটায় 100 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যাবে, ভাগশেষ আর থাকবে না। আর তারপরে যতই যাও না কেন, ফ্যাক্টোরিয়াল 11ও যদি করো এই পার্টটা তো থাকছেই থাকছে, তার সাথে খালি একটা 11 গুণ হচ্ছে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 10 থেকে শুরু করে তারপরে যতগুলো আছে প্রতিটাকে 100 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যাবে, সেই পরের পার্টটা যে ভাগশেষ সেটা 0 আসবে। তাহলে আমার আলটিমেটলি গল্প হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 করতে করতে ফ্যাক্টোরিয়াল 9 অবধি। এইটুকুকে যদি 100 দিয়ে ভাগ দিই, যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে ভাগশেষ যেটা থাকবে সেটাই লাস্টের 2 ডিজিট। তো এবার দেখে নিই যে এই পার্টটাতে কত আমার ভাগশেষ আলটিমেটলি দাঁড়াবে। তো আমি একটু মুছে নিচ্ছি এখানটার জন্য। দেখো ফ্যাক্টোরিয়াল 1-কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ তো 1ই থাকবে। ফ্যাক্টোরিয়াল 2-কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 গুণ 1 মানে 2 ভাগশেষ থাকছে। যতক্ষণ না 100 থেকে বড় হচ্ছে ভাগশেষ তো ওটাই থাকবে। ফ্যাক্টোরিয়াল 3 যদি বলো তাহলে 3 মানে কি 3 × 2 × 1 মানে 3 2 6, 6 ভাগশেষ। ফ্যাক্টোরিয়াল 4-এর ক্ষেত্রে কত হবে, একটা 4 এক্সট্রা গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 6 24। ফ্যাক্টোরিয়াল 5 যখন করবে তখন একটা কি 5 এক্সট্রা গুণ হবে, অর্থাৎ এই 24 5-এ 120 হয়ে যাচ্ছে। এবার 120-কে যখন আমি 100 দিয়ে ভাগ দিব তখন আমার ভাগশেষ থাকবে কত, 20। সিমিলারলি ফ্যাক্টোরিয়াল 6-এর ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, দেখো এক্সট্রা আরেকটা 6 এখানটা যদি গুণ করা যেত মানে 720 হতো তখন, তাই না? 6 গুণ করলে 720 হতো। তো 100 দিয়ে 700-কে ভাগ দিলে তাহলে কত হচ্ছে, এটা 20 থাকছে ভাগশেষ। ফ্যাক্টোরিয়াল 7 যদি বলো যে স্যার আরেকটা 7 যদি এর সাথে আমার গুণ করা যায়, এর সাথে যদি আমি আরেকটা 7 গুণ করে দিই তাহলে আমার কত ভাগশেষ থাকবে সেক্ষেত্রে, তো 100 দিয়ে এখানটায় দেখো 20 সাথে 140, অর্থাৎ 40 ভাগশেষ থাকবে। মানে 7 শূন্য 0, 7 2 14, 4 থাকলে 1, এটা কনসেপ্টটা। তো এটা দেখো কত, 100 দিয়ে ভাগ দিলে তো এটা 0 0 কাটাই যায়, এখানে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 504, ঠিক না? মোদ্দা কথা মানে 100 দিয়ে যদি ভাগ দেওয়া যায় এখানটায় 5000 কেটে যাবে, ভাগশেষ কত থাকবে, 100 দিয়ে ভাগ দিলে 40 ভাগশেষ থাকবে, এরকম তো কাটা যায় না, ভাগশেষ 40। তাহলে 8-এর ক্ষেত্রে কত হবে, 8 এইটাকে গুণ দাও, 40-কে 8 দিয়ে গুণ দাও, 8 4 32, 320, 320-কে আবার 100 দিয়ে ভাগ দাও তাহলে 20 ভাগশেষ। 9-কে যদি তুমি করো তাহলে আবার এখানে 9 দিয়ে এই ভাগশেষটাকে গুণ দাও 180, 9 দিয়ে এটাকে গুণ করো 180 হচ্ছে, 180-কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই 80 ভাগশেষ। টোটাল আলটিমেটলি তারপরে কি আছে, এগুলো সব যোগ ছিল, 80 আর 20 100, ভাগ মিলে গেল, বাদ 40 আর 20 60, আর 20-তে হচ্ছে 80, আর 20-তে 100, বাদ করে দাও 4 পরে থাকলো, 4 আর 6 10, আর 2 12 আর 1 13, 13, তাহলে 13 আলটিমেটলি পড়ে থাকবে এখান থেকে ভাগ শেষ। ক্লিয়ার? পরেরটাতে চলে যাই, দেখো 345 নাম্বার, সেম বলছে ফাইন্ড দি নাম্বার হয় n ইজ ডিভাইডেড বাই 168। আচ্ছা 13 ভাগশেষ পড়ে থাকবে মানে লাস্টের দুটো ডিজিট হচ্ছে 13। এবার হচ্ছে বলছে এই সংখ্যাটাকে যদি আমি 168 দিয়ে ভাগ দিই
তাহলে পরে ফাইন দি রিমাইন্ডার হয় n ইজ ডিভাইডেড বাই 168। সেম জিনিস ওখানে 100 বলেছিল, এবার 168। তাহলে আমাকে দেখতে হবে 168 কোথায় আসছে। আগে আমি 168কে ভাঙাই, 168কে ভাঙাই আমি এখান থেকে, ঠিক না? তো দেখো 4 4 16 42, 7 6 42, ঠিক না? তাহলে ম্যাক্সিমাম 7 আমার যখনই চলে এলো, মানে 7 ফ্যাক্টোরিয়াল, 7 6 42 হচ্ছে 7 ফ্যাক্টোরিয়ালের পর থেকে, কারণ 168 ইকুয়াল টু আমি তো লিখতে পারছি 7 ইন্টু 6, 7 ইন্টু 6 ইন্টু 4, এইটা গুণফল। তার মানে যেই আমার ফ্যাক্টোরিয়াল 7 হলো, ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে যখনই তুমি 168 দিয়ে ভাগ দেবে, ভাগ মিলে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 থেকে তারপরে যতগুলো সংখ্যা আছে, ফ্যাক্টোরিয়াল 7 থেকে তারপরে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে কিন্তু 168 দিলে ভাগ মিলে যায়, অর্থাৎ ভাগশেষগুলো 0 0। অর্থাৎ শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2 এরকম করতে করতে ফ্যাক্টোরিয়াল 6, বাদ বাকি এগুলো সব 0 0 ভাগশেষ হবে। তাহলে এইটুকুকেই আমি শুধু চেক করে দেখব, এইটুকুকে 168 দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ আমার থাকে, সেটাই আমাদের লগ। তো প্রথমে 1কে ভাগ দিলে তো 1 থাকবে, 2 এর 2 থাকবে, 3-এর ক্ষেত্রে আমরা দেখলাম 3 দুনা 6 হয়, ঠিক না? 4-এর ক্ষেত্রে 4 3 12 দুনা 24, 4 3 12, 2 24। আর 5-এর ক্ষেত্রে কত? 5-এর ক্ষেত্রে হচ্ছে 120, 24 5-এ একটাই 120 হবে। আর 6-এর ক্ষেত্রে কত হচ্ছে? 720 হয়ে যায়। ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 720, তাই তো? তো ফ্যাক্টোরিয়াল 6 যদি 720, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 6 থেকেই আই থিঙ্ক 168, তো না 168তে যদি একে ভাগ করা যায় তাহলে কত ভাগশেষ থাকবে দেখো। ফ্যাক্টোরিয়াল এটাকে যদি ভাগ দেওয়া যায় 168 দিয়ে, তাহলে কত ভাগশেষ থাকছে? 720কে ভাগ দাও, তাহলে 720 5 3 দিয়ে করে 300, 3 6 18, 4 6 24, 4 দিয়ে করি, 4 8 32, 2 থাকলো 3, 16 4 64 আর 3 হলো 67, 2 এর পরে 8 10, 7 68 4 48, তাহলে কত ভাগশেষ থাকছে? 48 ভাগশেষ থাকছে। এই সবগুলোকে যোগ করে দেখি আমি, এই সবগুলোকে যোগ করব, তাহলে যোগ করব। আর কিন্তু দেখো 120 আর 48 যোগ করলাম 168 হলো, 168তে ভাগ দিলে ভ্যানিস, 24 আর 6 30 দিয়ে 32 আর 1 33, তাহলে 168তে ভাগ দিলে ভাগশেষ কত থাকবে? 33 পড়ে থাকবে। বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 4 টু দি পাওয়ার 61 ইজ ডিভাইডেড বাই 51। 4-এর পাওয়ার 61কে যদি আমি 51 দিয়ে ভাগ দিই তাহলে কত ভাগশেষ থাকবে? তো এটাকে কিভাবে করতে পারি দেখো, 51 নিচে আছে, তাহলে আমি 4কে এমন কিছু করার চেষ্টা করি যাতে পরে সেটা 51-র কাছাকাছি যায়, ডিফারেন্সটা আমার 1 আছে, দেখা যাক। 4 4 16 তো হবে না, 4 4 16 4 64, 4 256, তাই না? 64 4 256, 256কে 51 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 5 20, 5 দিয়ে যদি করা যায়, 5 5 25, 5 1 5, 6 1 6, 6 5 30, না আরও যদি 2 বাড়াই তাহলে 512 হয়ে যাবে, আরও যদি 2 করি তাহলে 512। অর্থাৎ কত আমরা করলাম এটা? 4 4 4 4 4 4 4 স্কোয়ার 16, 4 কিউব 64, ঠিক আছে? 4 4 16 64, 4 256। 1 মিনিট, মানে আমি এটাকে এরকম লিখছি দেখো, 4কে আমি এক কাজ করলাম 2 করে দিলাম, তাহলে 2 এর পাওয়ার স্কোয়ার, তার পাওয়ার 61 হবে। এবার 2 এর পরে কত হবে? 2 1 2, 2 6 12, 122। এই 2কে আমি পাওয়ার এনতে 512 অবধি যাবো, তাহলে 2 এর পাওয়ারে 512 কত হয়? 2 এর পাওয়ারে যদি 6 করো 64 হবে, 7 করলে 128 হবে, 8 9 টু দি পাওয়ার 9, টু টু দি পাওয়ার 9। তাহলে টু টু দি পাওয়ার 9 যদি করা যায় তাহলে সেটা 512 হচ্ছে। আর মাথার মধ্যে আমার কত ছিল? 122 আছে, তো 9 দিয়ে করো এটাকে, 9 1 9, 3 গেল এখান থেকে 32 হলো, 9 3 27, তাহলে ইন্টু 5 থাকবে টু টু দি পাওয়ার 5। মানে আমি মিলালাম 13 9 117 আর 5 122। লাভ কি হলো? টু টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, একটু ছোট করতে পারছি আমি, 512-র পাওয়ারে হচ্ছে 13, আর এটা হচ্ছে 51, আর টু টু দি পাওয়ার 5 মানে তো আমার হচ্ছে কত? 32। তাহলে দেখো 51 দিয়ে যখন 512কে ভাগ দেবে, 51 10-এ হচ্ছে 510, 2 ভাগশেষ থাকবে, 2 এর পাওয়ারে 13, একটু ছোট হয়ে গেল, ডিভাইডেড বাই 51 হলো আমার এখানটাতে। আর 32কে তো 51 দিয়ে ভাগ দিলে 32ই থাকে, তাহলে টু টু দি পাওয়ার 13 হলো। এটাকে আমি আবার লিখতে পারি দেখো, টু টু দি পাওয়ার 9 ইন্টু টু টু দি পাওয়ার 4 ইন্টু 32, তো এখানে আমার ছিলই। তো টু টু দি পাওয়ার 9 মানে আবার 512, তো 512 51 দিয়ে যখন আবার ভাগ দেবে তাহলে আবার 2 ভাগশেষ থাকবে, তাহলে টু টু দি পাওয়ার কত হলো? এখানে 1, একটা 2 ভাগশেষ থাকলো, এখানে টু টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার 5 হলো, টু টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে লাভ কি হলো? টু টু দি পাওয়ার 5 আর টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে টু টু দি পাওয়ার 9, কত হচ্ছে? টু টু দি পাওয়ার 5 আর টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে টু টু দি পাওয়ার 9। তাহলে টু টু দি পাওয়ার 9 যদি হয়ে যায়, সেটাকে আবার 51 দিয়ে ভাগ দিলে 2 থাকবে, তার মানে আলটিমেটলি
আলটিমেটলি এখান থেকে আরেকটা 2 অর্থাৎ 2 ইন্টু 2 বাই 51 মানে 4/51। তো উপরেরটা যেই নিচেটার থেকে ছোট হলো এটা আমাদের ভাগশেষ, 4 ভাগশেষ অপশনে নেই, এটা হচ্ছে অ্যান্সার হবে, কোনোটিই নয়। বলছে হোয়াট ইজ দি রিমাইন্ডার হোয়েন 17^36 ইজ ডিভাইডেড বাই 36? 17^36কে যদি 36 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? তো 17-র পাওয়ারে হচ্ছে 36, তাকে আমি ভাগ দিচ্ছি 36 দিয়ে, ঠিক আছে। তো দেখো 17 স্কোয়ার যদি আমি করি আর এখানে 18 করে দিই তাহলে 18 দুনা 36 হয়ে যাচ্ছে। 17-এর স্কোয়ার মান হচ্ছে 289, তার পাওয়ারে 18, ঠিক। তো 289কে 36 দিয়ে যদি ভাগ দেওয়া যায়, 36 ইন্টু যদি 8 করো, দেখো 8 6 48-এর 8, ঠিক আছে, 8 6 48-এর 8, এটা থাকবে 4, 8 3 24, 4 8, 288 হচ্ছে, অর্থাৎ 1 ভাগশেষ থাকছে। 1-এর পাওয়ারে 18 হয়ে গেল, 1-এর পাওয়ারে 18 মানে 1, আর যেই উপরেরটা নিচেরটার থেকে ছোট হলো তার মানে ওটাই আমার ভাগশেষ, তাহলে এর ভাগশেষ কত থাকছে? 1 থাকছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দি কমন ফ্যাক্টর অফ এত? এটা আর এটার দুটোরই কমন ফ্যাক্টর, মানে এমন একটা জিনিস যেটা দিয়ে দুটোকেই ভাগ যায়। তো এটা আমাদের ওই কনসেপ্টে যাবে যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। প্রথমটা দেখো ওরকমই আছে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, কিন্তু n এর মানটা এখানে 43 আছে আর এখানে n এর মানটা 47 আছে। তো যাই থাকুক না কেন আমরা জানি n এর মানটা উপর ডিপেন্ড করে না, আমরা জানি এই পাওয়ারটার উপর ডিপেন্ড করে না, শুধু পাওয়ারটা জোর না বিজোড় তার উপর ডিপেন্ড করে। এখানে পাওয়ার বিজোড় আছে, পাওয়ার যদি বিজোড় থাকে এবং সেম থাকে তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যায়? আর মাঝখানে যোগ যদি থাকে তাহলে যোগ থাকলে ভাগ যায় a প্লাস বি দিয়ে, অর্থাৎ 47 প্লাস 43 এটা দিয়ে প্রথমটাকে ভাগ যাবে। পরেরটার ক্ষেত্রে পাওয়ারটা বিজোড় আছে, মাঝখানে যোগ আছে, তাহলে এটাও আমার 47 প্লাস 43 দিয়ে ভাগ যাবে। তাহলে দুটোর মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে 47 প্লাস 43, ক্লিয়ার, যেটা দিয়ে দুটোকেই ভাগ যায়। যে ফাইন্ড দি প্রোডাক্ট অফ অল অড ন্যাচারাল নাম্বারস লেস দেন 5000, 5000-এর থেকে ছোট যতগুলো বিজোড় সংখ্যা আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল, ফাইন্ড দি প্রোডাক্ট। তার মানে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু করতে করতে আলটিমেটলি 5000-এর থেকে নিচে মানে 4999, এটার গুণফল আমাদেরকে বের করতে বলছে, প্রোডাক্ট, এটার প্রোডাক্ট আমাকে বের করতে হবে। তো অড ডিজিটের প্রোডাক্ট গুণফল। তো এই কোশ্চেনটা খুবই একটু ইন্টারেস্টিং কোশ্চেন, আমি এর আগে করিনি যদি এরকম, বাট ভালো কোশ্চেন। দেখো তাহলে এই গুণফলটার মান আমাকে বের করতে বলেছে, অপশনসগুলো দেখো কেমন কেমন দেওয়া আছে, কিভাবে করে করবে একটু বুদ্ধি করবো আমরা। এখানে দেখো জোর সংখ্যাগুলো নেই, আমি ওগুলোকে গুণ দিয়ে দিচ্ছি, 2 4 6 এগুলোকে সব গুণ দিয়ে দিচ্ছি, 4999 ইন্টু 5000 অবধি করে দিলাম। তাহলে উপরে যেহেতু ওগুলো গুণ দিলাম নিচেও ওগুলোকে গুণ দিই, 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 5000। তাতে কি হবে, যদি আমি এগুলোকে কাটাকাটি করি জোরগুলোকে আবার আগেরটাই ফেরত পাবো। এবার উপরেরটা দেখো 1 থেকে শুরু হয়ে 5000 অবধি চলে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে 5000-এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সাইনকে এইভাবেও দেওয়া হয়। আর নিচে দেখো প্রত্যেকটার মধ্যেই 2 আছে, যেহেতু জোর সংখ্যা না, তাহলে 2 প্রত্যেকটার থেকে কমন নিলে এখানে মোট কতগুলো সংখ্যা হবে, এরকম 2 4 6 করতে করতে 5000 মানে 2500টা আছে এরকম 2, তাহলে প্রতিটার থেকে 2 কমন নিলে 2 টু দি পাওয়ার 2500 হয়ে গেল, ইন্টু পরে থাকলো কি 2 1 কে 2, 2 2 4, 2 3 6 এরকম করতে করতে 2500। এটা আবার কি, এটা হলো 2500 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5000 ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার 2500 ইন্টু 2500 ফ্যাক্টোরিয়াল। তো এটা কোনটা হবে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এবার দেখে নিচ্ছি 350 নম্বর কোশ্চেন, বলছে 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠাতে নম্বরগুলি করতে নাম্বার দিতে কতগুলো শূন্য লাগবে? হাউ মেনি জিরোস উইল বি রিকোয়ার্ড টু নাম্বার দি পেজেস অফ এ বুক কন্টেনিং 1000 পেজেস? 1000টা পেজের একটা বইকে নাম্বারিং করতে কতগুলো লাগবে? তো এখানে দেখো মোট কেসগুলো আমরা দেখছি, মোট 2-3টে কেসের কাছাকাছি হবে। দেখো যখন আমি 1 থেকে শুরু করলাম নাম্বারিং করা, 1 2 এরকম করতে করতে প্রথম জিরোটা কোথায় আসবে? 10-এ আসবে, 20-তে আসবে, 30-এ আসবে, 40-এ আসবে, 50 60 70 80 90 100। অর্থাৎ আমি কেমন করে করছি, আমি মার্কিং করছি 1 থেকে প্রথমে 100 অবধি, 101 থেকে 200, ঠিক আছে, তারপরে এরপরেরটা হচ্ছে 201 থেকে নিয়ে আমার 300, এরকম করতে করতে লাস্টে 901 থেকে নিয়ে 1000, এই হলো গল্প। তো দেখো এখানে কটা আমি পেলাম শূন্য, 1 2 3 4 5 6 7 8, এখান থেকে এইটুকুর অবধি 9টা পেলাম, আর এখানে 2টা এক্সট্রা পেলাম, 9 আর 2 11টা। এবার পরে এখানে যখন আমি আসবো প্রথম জিরোটা কোথায় আসবে? 101-এ আসবে, 102 এরকম করতে করতে 109 অবধি, একটা করে শূন্য আছে প্রতিটার মাঝখানেই, ওকে। তারপরে 110, এরপরে আসবে আবার কোথায়? একেবারে 120, এরকম করতে করতে
90 অবধি, 190তে আর 200তে গিয়ে এটা। তো আমরা একটু আগে দেখলাম যে 10 থেকে নিয়ে 100 অবধি টোটাল হচ্ছে 11টা হয়। 10 থেকে নিয়ে এদিক অবধি টোটাল 11টা, মানে 110 থেকে নিয়ে 200 অবধি বলি তাহলে এখানে আমার 11টা জিরো হবে টোটাল। আর 101 থেকে নিয়ে 109 অবধি যদি বলি তাহলে এখানে মোট 9টা জিরো হচ্ছে, তাহলে 11 আর 9 20টা। এরকম কতগুলো হচ্ছে 100, এই দেখো 101 থেকে 200, 201 থেকে 300, 101 থেকে 200, 201 থেকে 300, 301 থেকে 400, ঠিক আছে, 401 থেকে 500, 501 থেকে 600, 601 থেকে 700, 701 থেকে 800, 801 থেকে 900, তাহলে মোট 8টা, এরকম আরও 8টা হবে টোটাল। তাহলে 8 দুনা টোটাল 160টা জিরো আমার পেলাম হলো। এদিকে 11টা, 160টা। লাস্ট কেস বাঁচলো আমার 901 থেকে 1000। এখানেও আমি কিভাবে পাবো, 901 থেকে করতে করতে 909 অবধি, তারপরে 910 করতে করতে 990, আর লাস্টে গিয়ে হচ্ছে 1000। তো এখানে 910 থেকে নিয়ে 1000 অবধি যদি করি, এগুলো যেন আমি 11টা পেয়েছিলাম, কিন্তু এখানে আমি একটা বেশি পাবো, কারণ লাস্টে এখানে 200 100 নেই, 1000 আছে, 1000 একটা জিরো বেশি, তাই এখানে 11 না হয় এখানে পাবো 12টা, আর এখানে তো পাবো 9টায়, তাহলে 12 আর 9 21টা। তাহলে মোট জিরো কতগুলো হলো, ওদিকে 11, এদিকে 160, আর এদিকে হচ্ছে 21। 160, 70, 80, 90, 92, 192, টোটাল 192টা শূন্য কিন্তু লাগবে। তো এই কোশ্চেনগুলো ছিল, 25টা কোশ্চেন ছিল, আমি যেটা সলিউশন দিলাম। আরও দুটো পার্টে ভেঙে ভেঙে আমি তোমাদেরকে দিয়ে দেবো এই পার্টটা টোটালটা। নাম্বার সিস্টেমের অনেকগুলো কোশ্চেন নতুন নতুন দেখছি, যেগুলো হয়তো অনেকদিন আগে জিজ্ঞেস করা তো এখন আসে না বলে সেগুলো প্র্যাকটিস আমার করা ছিল না, সেই জন্য নাম্বার সিস্টেমটাতে আমার টাইম লাগছে। দেখবে পরে যখনই আমরা অ্যারিথমেটিকে ঢুকবো, অ্যারিথমেটিকের প্রশ্নগুলো যদি আমি অনেকবার করিয়েছি, সেখানকার কোশ্চেনগুলোতে তোমাদের তাড়াতাড়ি আমি সলিউশনগুলোকে প্রোভাইড করতে পারবো, কারণ সেখানে ভ্যারিয়েশন, কোশ্চেনের যে টাইপের ভ্যারিয়েশনটা অনেকটাই কম। নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি এগুলোতে একটু ভ্যারিয়েটি বেশি থাকে, জিওমেট্রিতে, নাম্বার সিস্টেমে বিশেষ করে, তাই এটাতে একটু টাইম লাগছে। ওই চ্যাপ্টারগুলো আমি বেশি বেশি করে তোমাদেরকে করে দিতে পারবো। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওর অপেক্ষা করো। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।